কথায় আছে, ভাগ্য চাইলে দুই ভিন্ন জগৎকেও এক করে দিতে পারে। এই গল্পটাও ঠিক তেমনই, দুই ভিন্ন জগতের এক অদ্ভুত মিলন। এটা এক সাধারণ মেয়ের গল্প, যে কিনা কখনোই ভালোবাসায় বিশ্বাস করতো না। সে মনে করত পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলে কিছুই নেই, কিন্তু সে জানতো না তার ভাগ্যে এমন একজন লেখা, যে কিনা এই পৃথিবীরই নয়। হায়াত এখন অনার্স 3য় বর্ষের ছাত্রী। তার বয়স মাত্র 19 বছর। বিশ্ববিদ্যালয়টা বাড়ি থেকে একটু দূরে হওয়ায় সাধারণত সে একাই থাকে। By introducing the catalyst, we significantly কিন্তু এখন ভার্সিটি ভ্যাকেশন চলছে, তাই সে কয়েকদিনের জন্য আবার বাবা মায়ের কাছে ফিরে এসেছে বাড়িতে। I missed you, dear. No, we missed you. কিন্তু এই ফিরে আসাটাই যেন তার জীবনে এক নতুন ঝড় নিয়ে এসেছে। কারণ এখন পরিবারে প্রায় প্রতিদিনই একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, হায়াতের বিয়ে। He's a perfect match for you. He's so handsome. But I don't want to get married. My studies have not been completed yet. পরিবারের মতে তার বয়স হয়ে গেছে, এখন বিয়ে করে সংসার করাই উচিত। কিন্তু হায়াত, সে তো কিছুতেই বিয়ে করতে চায় না। বিয়ের নাম শুনলেই তার বুকের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করে। সে ভয় পায় যদি তার জীবনে একদিন নরকে পরিণত হয়। অবশ্য এভাবে ভাবার পিছনে যথেষ্ট কারণও তার ছিল। ছোটবেলা থেকে হায়াত তার আশেপাশে অসংখ্য ভাঙা সংসার দেখেছে। সে দেখেছে স্বামীর অত্যাচারী আচরণ, বিশ্বাসঘাতকতা, এমনকি ডিভোর্স পর্যন্ত। কিন্তু বিয়ে সম্পর্কে তার ভয়টা সবচেয়ে বেশি তৈরি হয়েছে তার নিজের পরিবার থেকে। Maybe we shouldn't have gotten married. I blame you for so many of our problems. I never expected you would say something like that. হায়াত খুব কাছে থেকেই দেখেছে কিভাবে তার বাবা তার মাকে অসম্মান করে, কিভাবে প্রায় প্রতিটি সমস্যার দোষ তার মায়ের ওপর চাপিয়ে দেয়। সে আরও জানে একসময় তার বাবা তার মায়ের সাথে বিশ্বাসঘাতকতাও করেছিল, তবু তার মা সংসারটা ভেঙে দেননি, শুধুমাত্র একটাই কারণ, হায়াত। তাই সে চায় না তার জীবনও একদিন একই গল্পে পরিণত হোক। কিন্তু হায়াতের ইচ্ছার কোনো মূল্যই যেন নেই এই বাড়িতে, কারণ তার বাবার সিদ্ধান্তই এখানে শেষ কথা। এবং এবার তিনি ঠিক করেছেন হায়াতের বিয়ে যেভাবেই হোক দেবেন। The family is visiting tomorrow regarding the proposal. He is well established. Father, please. I am not ready for this. I feel overwhelmed. Don't make any scene tomorrow. You're gonna get married, and that's final. You can't do this to me, Dad. Don't worry, dear. Everything will be fine. Come, get some sleep. আগামীকাল একটি ছেলে এবং তার পরিবার আসবে হায়াতকে দেখতে। রাত তখন 11:45। হায়াতের মনটা ভীষণ খারাপ। হঠাৎ করে এই বিয়ের কথা, কালই নাকি ছেলেপক্ষ তাকে দেখতে আসবে, সব কিছুই যেন খুব দ্রুত ঘটছে তার জীবনে। তার বুকের ভেতর কেমন যেন খুব অস্বস্তি কাজ করছে। ঘুম আসছিল না তার, তাই সে বেলকনিতে এসে দাঁড়ালো। এক নজরেই নীরব আকাশকে দেখে চলেছে হায়াত। সবকিছুই প্রসেস করার চেষ্টা করছে সে। Why me, God? You know I don't want to get married. I've seen their lives. I can't live like that. এমন সময় তার কাছে মনে হলো কেউ হয়তো তার পিছনে এসে দাঁড়িয়েছে, নিঃশব্দে দাঁড়িয়ে তাকেই দেখছে। হায়াত এবার একটু ভয়ে ভয়ে পেছনে তাকাতে শুরু করলো। পেছনে তাকাতেই সে দেখলো একজন লম্বা পুরুষ ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। পুরো শরীরটা কালো কাপড়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু ছলছলে দুটি চোখ। Who are you? How did you come here? হায়াত আর কিছু বলতে যাওয়ার আগে পুরুষটি তার ঘাড়ে আলতো করে চেপে ধরে এবং চাপ দেওয়া মাত্রই অদ্ভুত আলো প্রকাশিত হয়। হায়াত ওইখানেই সাথে সাথে জ্ঞান হারায়। আফটার আ মোমেন্ট অফ হার্টবিট, পুরুষটি হায়াতকে আলতো করে নিজের বাহুতে তুলে নিল এবং তাকে নিজের সঙ্গে করেই নিয়ে যেতে শুরু করলো।